আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এটা হচ্ছে রোধের সমবায় বা কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। রোধের সমবায় এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ছাত্রছাত্রীদের জন্যে এটা বা উভয় পরীক্ষার্থীদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আমি এখানে ৩ ধরনের রোধের সমবায় আমরা আলোচনা করব। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায় এবং একটা মিশ্র সমবায়। তো এটা আমাদের ১ম ক্লাস বা পার্ট 1। তো এখানে আমরা একদম বেসিক পর্যায়ে আলোচনা করব। অর্থাৎ শ্রেণী সমবায়ের তুল্যরোধ কি হতে পারে? সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কি হতে পারে? একটা সিম্পল একটা মিশ্র সমবায়ের তুল্যরোধ কি হতে পারে? তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। প্রথমেই আমি তোমাদের যে ছবিটা দেখাচ্ছি, তো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে শ্রেণী সমবায়। তো এই যে সমবায়টা আমি পাশে এঁকেছি, এটা হচ্ছে আমার রোধের শ্রেণী সমবায়। তো প্রথমে আমি যেটা বলতে চাই, এটাকে শ্রেণী সমবায় কেন বলা হচ্ছে? এর কারণটা হচ্ছে, দেখো এই যে R1 যে রোধটা দেখতে পাচ্ছ, এর শুরু হচ্ছে A, শেষ হচ্ছে B প্রান্ত। আবার R2 যে রোধ, তার শুরুর প্রান্ত হচ্ছে B, আর শেষ প্রান্ত হচ্ছে C। আবার R3 যে রোধ, তার শুরুর প্রান্ত হচ্ছে C, শেষ প্রান্ত D। R4 রোধের শুরুর প্রান্ত D, শেষ প্রান্ত E। অর্থাৎ একটা রোধের শুরু হচ্ছে, একটা রোধের শেষ হচ্ছে, একটা রোধের শুরু হচ্ছে, একটা রোধের শেষ হচ্ছে। এইভাবে যদি রোধগুলোকে আমি পরপর জুড়ি, তাহলে যে সেই সমবায়টা পাওয়া যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে শ্রেণী সমবায়। তো এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা জিনিস কি কমন দেখো, আমরা ব্যাটারির সাথে যদি এইভাবে জুড়ে থাকি, পাশের ছবিটা লক্ষ্য করো, তাহলে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বেরোচ্ছে, এটা R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে, ওই একই পরিমাণ কারেন্ট কিন্তু R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, একই পরিমাণ কারেন্ট R3 এর মধ্যে দিয়ে যাচ্ছে, আর একই পরিমাণ কারেন্ট R4 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখানে আমার প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্টটা সেম, কিন্তু প্রত্যেক রোধের দু প্রান্তের যে বিভব, অর্থাৎ এই যে এটা যদি রোধ হয়, এই রোধের এই প্রান্তের বিভব আর এই প্রান্তের বিভব কিন্তু আলাদা। বিভব আলাদা বলেই তো কারেন্টে যাচ্ছে, বিভব সমান হলে তার কারেন্ট যেত না। তো দেখ এখানে আমরা দেখতেই পাচ্ছি, যদি আমি একটু মার্ক করি, তো আমি এখানে R1 এর একটা ভোল্টেজ ডিফারেন্স V1, R2 এর একটা V2 এবং R3 একটা V3 এবং R4 এর একটা V4 বলেছি। তো আমি বোঝার সুবিধার জন্য তা আমি বলছি যে R1 এর এই প্রান্তের বিভব হচ্ছে VA, এই প্রান্তের বিভব হচ্ছে V, এই প্রান্তের বিভব হচ্ছে VC, এই প্রান্তের বিভব হচ্ছে VD, আর এই প্রান্তের বিভব হচ্ছে VE। এটা আমি একটু বলে রাখলাম। তো দেখতেই পাচ্ছ, VA গ্রেটার দেন কি হচ্ছে VB, আবার VB গ্রেটার দেন VC, আবার VC গ্রেটার দেন VD, আবার VD গ্রেটার দেন E। যেহেতু ভোল্টেজ ডিফারেন্স আছে, তাই কিন্তু কারেন্টটা যাচ্ছে। যেহেতু এখানকার ভোল্টেজটা বেশি, এখানকার ভোল্টেজটা কম, তাই কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। তো এইভাবে ক্রমান্বয়ে আসছে। তো যদি আমি এই রোধের এই সমবায়ে যদি আমি ওহমের সূত্র লাগাই, প্রত্যেকটা আলাদা আলাদা রোধে যদি আমি ওহমের সূত্র লাগাই, তাহলে আমরা কি লিখতে পারি দেখো। প্রথমে আমি R1 এ ওহমের সূত্র লাগাচ্ছি। R1 যে রোধটা আছে, তার দু প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে VA মাইনাস VB। এটা সমান সমান লিখতে পারি IR1, ওহমের একটা বেসিক সূত্র একটা। আবার দ্বিতীয় ক্ষেত্রে সেম যদি আমি লাগাই, VB মাইনাস VC ইজ ইকাল টু IR2। অনুরূপভাবে থার্ডটা মাইনাস VD ইজ ইকাল টু IR3। আবার VD মাইনাস VE ইকাল টু I4। তাহলে আমি প্রত্যেকটা রোধের অ্যাক্রসে কিন্তু আমি কি লাগালাম, ওহমের সূত্র লাগালাম। এইবার যদি আমি এই চারটে যে সমীকরণ পেয়েছি যোগ করি, তাহলে কি পাই দেখো। চারটে সমীকরণ আমরা যোগ করে দিই এনে। দেখো অন্য কালার নেই, যে মাইনাস VB মানে এইটার সাথে কেটে যাবে,
বিসির সাথে এটা কেটে যাবে, বিডির সাথে এটা কেটে যাবে। তোমরা যদি পরপর ফেলে যোগ করে দেখো তাই হবে, কারণ ভিবি মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস বিসি প্লাস বিসি, তো এইভাবে সব কেটে এটা পড়ে থাকবে ফাইনালি। এটা হচ্ছে আমার ইএ মাইনাস, এটা আমার পড়ে থাকবে, আর এটা সমান সমান কি থাকবে, আই কমন চলে যাবে, থাকবে হচ্ছে R1 প্লাস R2 প্লাস প্লাস R4। এই চারটে সমীকরণ যোগ করলে আমরা এটা পাবো। এইবার তোমাদের তুল্যরোধ বিষয়টা একটু বুঝি। তুল্যরোধ জিনিসটা কি? তুল্যরোধ মানে হচ্ছে এই যে কম্বিনেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই চারটে রোধের যে কম্বিনেশন শ্রেণী সমবায়, এই রোধটাকে যদি আমি তুলে দিই, এই রোধটাকে তুলে দিয়ে আমি এমন একটা ব্যবস্থা আমি করেছি বা একটাই আমি রোধ লাগাবো, যে পুরো রোধটা তুলে দিয়ে আমি এমন একটা রোধ লাগাচ্ছি, একই সার্কিট আমি আঁকছি, ধরো এই এমন একটা রোধ আমি এখানে লাগাচ্ছি, ধরো এটা রোধ হচ্ছে আর, আর এখানে প্লাস এটা মাইনাস, এটা যেমন ভি ছিল ভি, তো এমন একটা ব্যবস্থা আমি করলাম যে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট আমার একই থাকবে। তাহলে এই যে রোধটা, এই রোধটাকে বলা হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধ আবার বলছি, তাহলে এই যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনের পরিবর্তে আমি এমন একটা রোধ লাগাচ্ছি যে আমার মূল বর্তনীর কারেন্ট একই থাকবে, তাহলে এই আর রোধটাকে বলা হয় তুল্য রোধ। তাহলে দেখতেই পাচ্ছ আমার এই যে ভি, ভি মানে কি, এই যে তুল্য রোধের এইখানে ভোল্টেজটা আমার কি, এই যে ছিল এ পয়েন্ট, তাহলে এটা হচ্ছে ভি এ, আর এটা ছিল আমার ই পয়েন্ট, তাহলে এর এক ভোল্টেজ হচ্ছে ভি। তাহলে যদি আমি এইটাতে ওহমের সূত্র লাগাই তাহলে কি পাই, এটা যদি ওহমের সূত্র লাগাই আমরা পাই হচ্ছে ভি এ মাইনাস ভি ইজিক্যাল টু কি পাই, আই আর। তাহলে এবার দেখো এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, আর এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে আমার দেখো এইটা, এই দিকটা এটা কি হচ্ছে, সমান হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এইটা সমান এইটা, তাহলে আমরা লিখতে পারি আই আর ইকুয়াল টু আই R1 প্লাস R2 প্লাস, তাহলে এই আই কি হচ্ছে, কেটে যাচ্ছে, আর ইজ ইকুয়াল টু এবারে R1 প্লাস R2 প্লাস R4। তো দেখো তাহলে এইটাই হচ্ছে তুল্য রোধ, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে রোধগুলো, তুল্য রোধ যখন আমরা নির্ণয় করব, রোধগুলো জাস্ট কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি 4টে রোধ নিয়েছি, এখানে এন সংখ্যক রোধ নিলেও কিন্তু আমার একই থাকবে, তখন কি হবে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 ডট 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 RN। ঠিক আছে, তো একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল করাই, তাহলেই তোমরা কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি এখানে একটা রোধের শ্রেণী সমবায় এঁকেছি, একটা হচ্ছে 10 ওহম, 20 ওহম, 30 ওহম। তাহলে এই রোধগুলো দেখো একটা শুরুর একটা শেষ, একটা শুরুর একটা শেষ, এইভাবে কি করা আছে, যোগ করা আছে। তাহলে আমার নির্ণয় করতে হবে কি, তুল্য রোধ, আমার নির্ণয় করতে হবে তুল্য রোধ কত। তাহলে প্রথমে আমরা দেখবো এটা কি সমবায়ে আছে, তো দেখতেই পাচ্ছি এটা শ্রেণী সমবায়ে আছে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমার তুল্য রোধ আর কি হয়, যোগ হয়ে যায়, R1 প্লাস R2 প্লাস R3, তো এইভাবে যোগ হয়ে যায়, এনখানা রোধ থাকলে এনখানা যোগ হবে। আমার যেহেতু 3খানা আছে, তাহলে আমার 3টে যোগ করলেই হবে, তুল্য রোধ সমান হবে 10 যোগ 20 যোগ 30 ওহম, তাহলে হবে কত, 30 যোগ 30 60 ওহম। তো এই হচ্ছে তোমার শ্রেণী সমবায়। তো এইবার আমরা আলোচনা করব সমান্তরাল সমবায়। এখানে যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ, এই কম্বিনেশনটাকে বলা হয় সমান্তরাল সমবায়, অর্থাৎ রোধগুলোর শুরুগুলো এক জায়গায় যোগ করে দেবো,
আবার শেষগুলো এক জায়গায় যোগ করে দেবো। ঠিক আছে? তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটার নামই হচ্ছে সমান্তরাল সমান্তরাল সমবায়। এটার নাম হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। তো এক্ষেত্রে কি থাকে, এক্ষেত্রে কি ধ্রুবক থাকে, এক্ষেত্রে দেখো রোধের মানে যেহেতু শুরুগুলো এক জায়গায় জোড়া আছে আর শেষগুলো এক জায়গায় জোড়া আছে, রোধের দু প্রান্তের বিভব প্রভেদটা কিন্তু সমান থাকে। আলাদা কি হয়, আলাদা হচ্ছে প্রবাহ মাত্রাটা আলাদা হয়। যেহেতু এর রোধের প্রবাহ মাত্রা R1, এর মধ্যে দিয়ে I1 কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট যাবে, এর মধ্যে দিয়ে I3 কারেন্ট যাবে। তাহলে এক্ষেত্রে আমার কি হয়, প্রবাহ মাত্রাগুলো আলাদা আলাদা হয়, কিন্তু রোধের ক্ষেত্রে সরি তো বিভবটা কিন্তু সবার ক্ষেত্রে সমান হয়। শ্রেণী সমবায় কিন্তু কি ছিল, শ্রেণী সমবায় কিন্তু ছিল প্রবাহ মাত্রা এক ছিল, বিভবটা আলাদা আলাদা ছিল। সমান্তরাল সমবায় কি হবে, বিভবটা এক থাকবে, প্রবাহ মাত্রা আলাদা আলাদা হবে। তাহলে আমি জাস্ট একটু একটু মার্কিং করে নিই। ধরে নাও এই প্রান্তের বিভব হচ্ছে VA আর এই প্রান্তের বিভব হচ্ছে VB। এবার আমি আবার আলাদা আলাদা করে ওহমের সূত্র লাগাবো। ফার্স্ট একটা আমি ওহমের সূত্র লাগাই। তাহলে VA মাইনাস VB তাহলে কি লিখবো, I1 R1, বা এখান থেকে আমি কি পাবো, I1 পাবো হচ্ছে VA মাইনাস V বাই R1। ঠিক অনুরূপভাবে আমরা I2 কি পাবো, I2 পাবো হচ্ছে VA মাইনাস V বাই R2। আবার I3 আমরা কি পাবো, I3 পাবো হচ্ছে VA মাইনাস V বাই। তাহলে প্রথমে আমরা এই তিনটে করে রাখলাম। এবার আসি আবার সেই তুল্য রোধের কনসেপ্টে। তুল্য রোধ মানে কি বলেছিলাম, যে এই যে কম্বিনেশনটা আছে, এই কম্বিনেশনটা আছে তুলে নিয়ে গিয়ে আমি একটা এমন একটা রোধ বসাবো যাতে আমার কি হয়, সার্কিটের কারেন্টটা একই থাকে। যদি একটুখানি আমি বর্তনীর সাহায্যে আমি এঁকে দেখাই, বিষয়টা কীরকম হবে। তাহলে এই তিনটের পরিবর্তে আমি একটা এমন রোধ লাগাচ্ছি, এটা রোধ ধরে নাও আর, আর এর সাথে আমার এই ভি ভোল্টের ব্যাটারি যোগ করা আছে এখানে যেমন আছে। তাহলে এর মধ্যে এই বর্তনীর মধ্যে যে কারেন্ট আই ছিল এইটাই থাকবে। ঠিক আছে, যে এখানকার বর্তনীর কারেন্ট ছিল আই, এই আই কারেন্টই থাকবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এটা আমরা লিখতে পারি, এখানে যে আই আছে, এই যে আই, এই আই সমান সমান কি হচ্ছে, আই সমান সমান আমরা লিখতে পারি I1 প্লাস I2 প্লাস I3। কারণ এই যে কারেন্টটাই তো তিনটে ব্রাঞ্চে ভাগ হচ্ছে, I1 I2 প্লাস I3। তাহলে আই সমান সমান কি লিখতে পারি, I1 প্লাস I2 প্লাস I3। তো এখান থেকে এই যে তুল্য বর্তনী, এখান থেকে আমরা কি লিখতে পারি, VA মাইনাস VB। কারণ এই যে পয়েন্টটাই হচ্ছে আমার VA বা এখানে বিভব হচ্ছে, এটা হচ্ছে VB। VA মাইনাস VB ইজিক্যাল টু কি লিখতে পারি, IR বা I ইজিক্যাল টু A বাই R। তাহলে এই মানগুলো এখানটায় বসাবো, আবার এই মানগুলো গিয়ে আমি এখানটায় পুট করব। ঠিক আছে, তো দেখা যাক কি রেজাল্ট দাঁড়ায় আমাদের। তাহলে আর এর জায়গায় বসাবো হচ্ছে VA মাইনাস VB বাই R। I1 আমি কি পেয়েছি, VA মাইনাস V বাই R1, এটা পেয়েছি VA VB বাই R2, আর এটা হচ্ছে আমার VA বাই R3। তাহলে আমরা উপর থেকে VA মাইনাস VB কমন চলে যাচ্ছে, VA মাইনাস VB আর রইল, আর এখান থেকে আমার VA মাইনাস VB সবার থেকে কমন চলে যাচ্ছে, আর পড়ে আসছে যে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/, তাহলে এটা কেটে যাচ্ছে। এটা আমার ফাইনাল যে রেজাল্টটা দাঁড়াচ্ছে 1/R আসছে বাই R1 প্লাস 1/R2 বাই
তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল যে রেজাল্ট দাঁড়াচ্ছে। তাহলে দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু আমাদের যে তুল্য রোধ বেরোচ্ছে সেটা কিন্তু ডাইরেক্ট যোগফলের সাথে সমান হচ্ছে না। এদের অনন্যকের যোগফল তুল্য রোধের অনন্যকের যোগফলের সাথে সমান হচ্ছে। তুল্য রোধের অনন্যক হচ্ছে 1/r, বাকিদের অনন্য 1/r1 + 1/r2 + 1/r3। তাহলে এটাই হচ্ছে ব্যাপার। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলো যোগ হয়ে যাচ্ছে, তুল্য রোধ পাচ্ছি। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যকের সাথে যে রোধগুলো আমার কম্বিনেশনে আছে তার অনন্যকের যোগফল সমান। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল, তাহলে আমি এখানে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল তোমাদের বোঝাই। এটা হচ্ছে দেখো এখানে 3টে রোধ আছে, 10 ওহম, 20 ওহম, 30 ওহম। এরা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। এদের শুরুগুলো এক জায়গায় জোড় করা আছে, শেষগুলো এক জায়গায় জোড় করা আছে। তাহলে আমার এ আর বি এর মধ্যে রোধ নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফর্মুলা লিখে নেবো। তাহলে 1/r = 1/r1 প্লাস এই r2 প্লাস 1/r3 ডট 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 rn, এরকম লিখে নেবো। আমার যেহেতু 3খানা রোধ আছে তাহলে আমার 3টে ইউজ হবে। তাহলে আমরা লিখে নেবো বাই r = লিখবো 10 যোগ এর 20, সরি আমার একটু ভুল হয়ে গেছে। ওকে, বা 1/r = আর লসাগু যেটা আসবে 60, এখানে আসবে 6, এখানে আসবে আমার 3, আর এখানে আমার 2। তাহলে এটা আমার এটা আসছে 5 আছে 11, 11/7, বা r = হবে 8/। তো এটা কিন্তু ওইটাতে ভুলবে না, ঠিক আছে। 1/r কিন্তু 11/7 আসছে, ঠিক আছে। তাহলে এটা আমার আসছে 8/11 ওহম। আমরা যদি ইচ্ছা করো দশমিক করে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের শ্রেণী সমবায়, সরি সমান্তরাল সমবায়। এবার আমি এখানে একটা অঙ্ক দেখিয়েছি, এটাকে বলে মিশ্র সমবায়। তো মিশ্র সমবায় কি আছে দেখো, এই যে দুটো R2 আর R3 এটা সমান্তরালে আছে। তাহলে এইটুকু যে পোর্শন, এইটুকু পোর্শন হচ্ছে আমার সমান্তরালে আছে। তার সাথে এটা কি আসে, এর সাথে এটাকে আমার শ্রেণী সমবায় করা আছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব, আগে আমরা করব কি, আমরা আগে যেটা করব সেটা হচ্ছে এই পোর্শনটা, এই যে পোর্শনটা আছে এই পোর্শনের রোধ আমরা আগে তুল্য রোধ বার করে নেব, তারপর এটার সাথে যোগ করব। দেখো এই পোর্শনটা তুল্য রোধ কত, এই পোর্শনটা তুল্য রোধ হবে 1/r = খালিনি 1/20 যোগ 1/20 = 2/20 হয়ে গেল 10, 10, বা r = হচ্ছে 10 ওহম, ঠিক আছে। তাহলে এইবার আমার ফাইনাল যে ছবিটা হবে সেটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমার 10 ওহম, গণনা করো, আর এটা হচ্ছে আমার 10 ওহম। তাহলে আমার তাহলে তুল্য রোধ হবে, আর তুল্য রোধ কত হবে 20 ওহম। তো এইভাবে আমাদের কিন্তু মিশ্র সমবায় অ্যানালিসিস করতে হবে। এটা নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন ধরনের মিশ্র সমবায় নিয়ে আমরা আলোচনা করব। তো এটা একদম আমি আজকে যেটা এখন যেটা আলোচনা করলাম সেটা কিন্তু একদম বেসিক বেসিক কনসেপ্ট, কিভাবে তুল্যরোধগুলো আসছে, তুল্যরোধ কি। তো তোমরা আগে এই জিনিসটা যদি একটু ভালো করে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় যে মিশ্র সমবায় নিয়ে মেনলি অঙ্কগুলো আসে এগুলো করতে কিন্তু অনেক সুবিধা হবে। তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো।